বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। আজকে যে অঙ্কটা আমরা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। একটি ব্যক্তি 10% লাভ রেখে তার দ্রব্যের মূল্য ধার্য করলো। বিক্রি করার সময় কিছু কমিশন দিয়ে দেখা গেল ভুলক্রমে তার 1% ক্ষতি হয়েছে। সে শতকরা কি হারে কমিশন দিয়েছিল? ঠিক আছে, এই ধরনের অঙ্ক অ্যাপ্রোচ করার মোটামুটি একটাই নিয়ম, মানে সহজ নিয়ম। অনেকভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো, বাট সহজ হচ্ছে এটাই যে তুমি ক্রয় মূল্যকে কিছু ধরে নাও। আমিও সেইভাবেই অ্যাপ্রোচ করব। ধরা যাক বা ধরি ক্রয় মূল্য 100x টাকা। সে কত টাকা ধার্য করেছিল তার দ্রব্যের মূল্য ধার্য করেছিল 100x প্লাস কত পার্সেন্ট লাভ রেখে? 10% লাভ রেখে। লাভ বা ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। অতএব 10 ডিভাইডেড বাই 100, 10% ইন্টু ক্রয় মূল্য কত? 100x। একশো একশো কেটে গেল, অতএব 100x প্লাস 10x, 110x টাকা। এটা আমাদের দ্রব্যের মূল্য ধার্য হয়েছিল 10% লাভ রেখে। বিক্রি করার সময় কিছু কমিশন দিয়ে দেখা গেল তার 1% ক্ষতি হয়েছে। ক্ষতি কিসের উপর হবে? ক্রয় মূল্যের উপরে। কারণ লাভ বা ক্ষতি কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে তার বিক্রয় মূল্য ছিল 100x। এবার কি হয়েছে? এটা ক্ষতি হয়েছে কত? 1%। তাহলে মাইনাস ক্ষতি 1 ডিভাইডেড বাই 100 কিসের উপর নেব আমরা? ক্রয় মূল্যের উপরে, ইন্টু 100x। 100 কেটে গেল, অতএব 99x টাকা আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখো আমরা কমিশন অ্যাকচুয়ালি তাকে কত দিয়েছিলাম? কমিশন দেওয়া হয়েছিল 110x মাইনাস 90x টাকা। $99 হবে, সরি। কমিশন কেন 110x মাইনাস 99x? কারণ আমরা দ্রব্যের মূল্যটা রেখেছিলাম, ধার্য করেছিলাম, সেটা হচ্ছে 110 টাকা, 110x মানে 110x টাকা, কিন্তু তাকে বিক্রি করেছি 99x টাকায়। দুটোর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে আমাদের কমিশন। বিক্রয় মূল্য আর যেটা ধার্য করেছিলাম, যে এই টাকায় বিক্রি করবো ভেবেছিলাম, আর যে টাকায় আমি বিক্রি করেছি, তাদের দুজনের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স, সেটাই হচ্ছে কমিশন। তাহলে 110x মাইনাস 99x কত হবে? 11x টাকা।
অতএব এখানে চেয়েছে শতকরা কি হারে কমিশন দিয়েছিলেন। তাহলে কমিশন কিসের উপরে দেওয়া হয়? মাথায় রাখবে কমিশন সবসময় ধার্য মূল্যের উপরে দেওয়া হয়। ইংরাজিতে যাকে বলে মার্কড প্রাইস, মার্কড প্রাইস। মার্কড প্রাইস মানে কি? যেটা তোমার লেখা থাকে, যে কোনো জিনিস কিনতে যাবে সেখানে দেখবে একটা এমআরপি লেখা থাকে, ওটাই হচ্ছে তোমার মার্ক প্রাইস। কমিশন সবসময় ওই প্রাইসের উপরই দেওয়া হয়। তার মানে এখানে ধার্য মূল্য ছিল 110 110x টাকা, এখানে ধার্য মূল্য ছিল 110x টাকা, কমিশন দেওয়া হয়েছে 11x টাকা। তাহলে শতকরা কি হারে তিনি কমিশন দিয়েছিলেন দেখা যাক। তিনি শতকরা কমিশন দিয়েছিলেন কত? 11x টাকা তিনি কমিশন দিয়েছিলেন ধার্য মূল্যের উপরে। কমিশন সবসময় ক্যালকুলেট করা হয়, তার মানে ধার্য মূল্য আমার কত? 110x টাকা। কত পার্সেন্টেজ? 100%। তার মানে কত? 11 এর সাথে 110 কেটে গেল বা 110 কেটে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 10। 10 এর সাথে 100 কেটে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 10। তার মানে 10xx কেটে গেল, তার মানে 10%। অতএব কমিশন তিনি কত পার্সেন্ট দিয়েছিলেন? 10% কমিশন দেওয়া হয়েছিল। 10% কমিশন দেওয়া হয়েছিল। বিদঙ্ক.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।